এই ঈদের পর যারা কক্সবাজারে যাচ্ছেন বা যাবেন তাদের জন্য আজকে বেশ কিছু ইনফরমেশন শেয়ার করব যেন আপনাদের কক্সবাজার ট্যুরটি খুব ভালোভাবে হয়ে যায়। ঈদের সময় কিন্তু অনেক মানুষ একসাথে কক্সবাজার যায়, অনেক বিপদ হয়ে যায়। ভিডিওটি পুরোটি দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। কক্সবাজারে অনেক পর্যটক গিয়েছে, তিল পরিমাণ জায়গা নেই, সব কিন্তু হোটেল সব বুকিং। তো যারা হোটেল বুকিং করে না যাবেন তারা কিন্তু বড় বিপদে পড়বেন যে এই অবস্থায় আপনারা হোটেল বুকিং না করে যাবেন কিনা, অন্তত থাকার জায়গাটা একটু অ্যাসিওর করে তারপরে কক্সবাজারে যান, তাছাড়া কিন্তু বিপদে পড়ে যেতে পারেন। বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে যাবেন তারা কিন্তু অনেক বিপদে পড়বেন, যে অনেক রুম বেশি টাকা ভাড়া চাবে। তো দেখে শুনে একটু কথা বলে, আগে থেকে হোটেলের সাথে কথা বলে রুম ভাড়া ঠিক করে তারপরে যান। অনেক মানুষ একসাথে গিয়েছে, কিন্তু একটু পরে আমি আপনাদেরকে আরও নিউজ দেখাচ্ছি যে কত মানুষ যাচ্ছে। এই যে প্রথম আলোর এই নিউজটি দেখুন, ঈদের ছুটিতে প্রথম 2 দিনে কক্সবাজারে এলেন 2.5 লাখ পর্যটক। চিন্তা করেন এত পর্যটক 23 তারিখে, এটা 23 তারিখের নিউজ। তো এখনও তারা অবশ্যই আছে, এরপরে আরও আসবে। এরপরে নিউজটা দেখেন। এই যে প্রথম আলোর আরেকটা নিউজ দেখুন, কক্সবাজারের সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্টে পা ফেলার জায়গা নেই। 1 কিলোমিটার দীর্ঘ এই শহরে অন্তত 50 থেকে 60 হাজার পর্যটক ভিড় করেছে। চিন্তা করেন, সুগন্ধার উত্তর পাশে লাবণী এবং দক্ষিণ পাশে কলাতলি পয়েন্টে আরও 4 কিলোমিটার হাজারো মানুষের ভিড়। চিন্তা করেন এত মানুষ হয়েছে। কিন্তু একটু ফাঁকায় কক্সবাজার দেখতে চাচ্ছেন, তারা কিন্তু এই সময় প্ল্যান করলে আসলে দেখতে পারবেন না, প্রচুর ভিড়। তো তারা কিন্তু একটু ওয়েট করতে হবে, অন্য সময় প্ল্যান করতে হবে। প্রথম আলোর আরেকটা রিপোর্ট দেখায় 29 মার্চ পর্যন্ত টানা 8 দিন সৈকতে অন্তত 10 লাখ পর্যটকের সমাগম করতে পারে। উল্লেখ করেন কক্সবাজারের হোটেল রিসোর্ট মালিক সমিতির একজন সম্পাদক মুকিম খান। তাহলে মানে আপনার 29 তারিখ পর্যন্ত পুরো কক্সবাজার পুরো প্যাকড থাকবে আর কি। এই সময় যদি আপনি যান তবে সব কিছুরই ভাড়া বেশি থাকবে এবং আপনারা কোথাও যে শান্তি পাবেন না, কোনো জায়গায় শান্তি পাবেন না। তো যারা একটু ফাঁকায় ঘুরতে চাচ্ছেন তারা কিন্তু এই সময় প্ল্যান করলে এরকম একটা সিচুয়েশনে পড়বেন, এরকম একটা পরিবেশ পাবেন। তো সেই অনুযায়ী প্ল্যান করবেন। আর আরেকটা নিউজ আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে কক্সবাজারে 4000 নৌযান মাছ ধরা বন্ধ, পর্যটকের দুর্ভোগ, এই নামে একটা রিপোর্ট করা হয়েছে। এটা আসলে আমেরিকা ইরানের যুদ্ধের কারণে জ্বালানি তেলের যে সংকট, সেটার কারণে অনেক মাছ ধরার ট্রলার যেতে পারছে না, এই জন্য মাছ ধরে আনতেও পারছে না। এই জন্য এখানকার যে হোটেলগুলোতে খাবারের সংকট, মানে মাছ টাছ এগুলো একটু কম পাওয়া যাচ্ছে আর কি, এবং পাইলেও অনেক দাম বেশি। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আর একটা বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলে আজকের ভিডিও শেষ করব, সেটা হচ্ছে এই যে দেখেন, অভিভাবকদের উদাসীনতায় সৈকতে হারাচ্ছে শিশু। অনেক সময় কক্সবাজারে যে দেখেছি যে বাচ্চাগুলো একাই ঘুরে বেড়াচ্ছে, বাবা মা আছে কিন্তু বাবা মা অন্যমনস্ক, বাচ্চা হুট করে একটু পানিতে যাচ্ছে বা মানে বাচ্চাকে ছেড়ে দিয়ে রাখছে আর কি, তো খুব বেশি খেয়াল করতেছে না। তো এই বিষয়টা কিন্তু আপনারা যারা কক্সবাজার যাবেন তারা মাথায় রাখবেন, যদি সাথে বাচ্চা থাকে তাদেরকে অবশ্যই চোখে রাখবেন, বিশেষ করে পানির কাছাকাছি বা অন্য কোনো দূরে যাচ্ছে কি না। মানুষ বেশি হলে অবশ্যই হাতে ধরে রাখবেন সব সময়। বিশেষ করে এখন যে ঈদের সময়টায় মানুষ কিন্তু অনেক বেশি, তো বাচ্চা হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো যারা সাথে বাচ্চা নিয়ে যাবেন তাদেরকে খুব সাবধানে থাকবেন, বাচ্চাকে সব সময় চোখে রাখবেন, হাতের কাছেই রাখবেন। তো আজকে এই পর্যন্তই। সবার ঈদের জার্নি ভালো হোক, কক্সবাজার ট্যুর ভালো হোক।